গেট রেডি পার্টি? না 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 না, গেট রেডি বিয়েবাড়ি? না 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 না, এই ড্রেস পরে বিয়েবাড়ি যাওয়া যাবে না। গেট রেডি ভিডিও, কী দিন পড়েছে বলুন। যে দুপুরবেলায় গরমের মধ্যে ঘেমে ভিজে স্নান করে আমি নাকি রেডি হচ্ছি ভিডিও করব বলে। আসলে আমাদের ঘরে না এসি নেই, যে পরিমাণ গরম লাগে তোমাদেরকে কি বলবো। তবে নেই বলে তেমন দুঃখও নেই, তার কারণ হবে একদিন, ভাবি এটাই যে হবে। আর ঈশ্বর যদি চায় হবে, যদিও ঈশ্বরের উপর বিশ্বাসটা 90% চলে গেছে, হয়তো 10% আছে। জানি না কেন বিভিন্নভাবে এমন পজিশানে, এমন সিচুয়েশানে আছি, তার জন্য ঈশ্বরের প্রতি বিশ্বাসটা অনেকটা কমতে বসেছে। যাই হোক, আজকে এই কথা বলার জন্যে না, আজকে হচ্ছে যেটা বলার জন্য সেটা হচ্ছে গরমে প্রচণ্ড অস্থির লাগছে। আর একটা কথা যেটা বলবো, ভুল পথে কিছু করার থেকে, ভুল মানুষকে অ্যাপ্রিসিয়েট করে কিছু করার থেকে, সঠিক পথে থেকে সঠিকভাবে বাঁচা, মাথা উঁচু করে বাঁচার দাম মনে হয় অনেক বেশি। যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে ব্যাগটা, এই ব্যাগটা আমাকে দিয়েছে আমার ছোটো ননদ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আসলে এই ড্রেসটা কেনা হয়েছিল দীঘার জন্য। তা কী হয়েছে, দীঘায় যখন আমরা গেছি সব ফ্যামিলি মিলে গেছিলাম, তাই জন্য এটা পড়া হয়নি। তাই ভাবলাম এখন পরে একটা ভিডিওই বানাই। আর তো এবার ভিডিওর পর্ব শেষ হয়ে গেছে, ওটা আমি দেখাতে পারলাম না, ফোনটা অত্যাধিক গরম হয়ে গেছিলো, তার জন্য আর ক্যামেরা কাজ করছিল না। ভাগ্যিস ফোনটা বাস্ট করেনি। তা আমি ঘরে চলে এসেছিলাম, এসে আমি ভাবলাম না, এবার ঘরের কাজ শুরু করি। তা ড্রেস আপ চেঞ্জ করে ঘরের কাজ শুরু করলাম। আর আজকেও রান্না হবে আমাদের বাড়িতে চিকেনটা তো রেগুলার ব্যাপার আর কি, কিছু করার নেই। তা চেষ্টা করি বিভিন্ন রকম করে রান্না করতে। আর এটা হচ্ছে পালক রানীর জন্য ঝাল ছাড়া। তা আজকে চিকেনটা আমি তোমার একটু ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছি একদম সাধারণ একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে মেথি বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে চিকেনটাকে আমি হালকা ফ্রাই করে নিয়ে চিকেনটাকে রান্না করছি। তারপর যেমন যেমন মশলা ইউজ করি আমরা সাধারণত, সেই রকম মশলা ইউজ করেই আমি চিকেনটা রান্না করছি। তবে কালারটা জাস্ট ওয়াও হয়েছিল। আর আমার ভিডিওতে যারা না থাকলে আমার ভিডিও অসম্পূর্ণ, তারা হচ্ছে আমার দুই কন্যা। ও আমার কাজের ফাঁকে ফাঁকে ওদের খেয়াল রাখাটা আমার সবথেকে বড় কাজ। তা ওকে একটু জল খাইয়ে দিলাম, আমি নিজেও খেয়ে নিলাম। এটা মিশ্রির জল, মিশ্রি ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার পেখম গেছিলো স্কুলে, তা পেখম স্কুল থেকে আসলো, ওকে খেতে দিলাম। ও তো এখন খাবে, খিদে পেয়েছিল। আর আমারও আজকে এত খিদে পেয়ে গেছিলো, আমিও আর না খেতে বসে পারলাম না। তাই আমি ভাবলাম আমিও খেয়ে নিই, আমার এখনও স্নান হয়নি, স্নান করতে যাব আমি। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ওকে চলো, আজকের মতো টাটা।